হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী কবিশঙ্কর বোস ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক হুগলি জেলার অফিসে সাংবাদিক বৈঠক করেন। অনেক সুবিধাগুলো দেবে ভোট বাক্সে। এবারে মন্ত্রীরা জেলে কেন গেছে? তৃণমূলের অধিকাংশ বিধায়ক, বড় বড় মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তারা জেলে। মানুষের টাকা চুরি হয়েছে, এটা কি মানুষ দেখছে না? খাবার চাল চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে। আমরা যাই পাহাড়ে দেখতে যাই, আমরা বাইরে যাই প্রকৃতি দেখতে যাই। আপনারা তো একটা টাকার পাহাড়ও দেখেছেন। কোথায় পেয়েছেন এগুলো? তৃণমূলের মন্ত্রী বাড়িতে পেয়েছেন তো? ছবি তো মিথ্যা কথা বলবে না। মানুষ এটা বুঝে গেছে। সন্দেশখালি কি হলো? সন্দেশখালিতে মা বোনেরা বেরিয়ে এলো সাহস করে। আজকে যে বলতো ঢোক, টেবিল চাপড়ে বলতো ওখানকে শেখ জাহাজার, ঢুকে দেখা, আমায় হাত দিয়ে দেখা। এরা সংবিধানের বিরুদ্ধে, এই পার্টি তৃণমূল পার্টি সংবিধানের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের বিরুদ্ধে। মহিলাদের ওপরে যেভাবে নির্যাতন হয়েছে সন্দেশখালী, বাংলার মহিলা এটা জেগে উঠবে। বাংলার মহিলা আগামী দিন ভোট বক্সে প্রণাম। রেখা পাত্রকে, যিনি সন্দেশখালীর সমস্ত প্রতিরোধের মুখ বলছেন শুভেন্দু অধিকারী, তা রেখা পাত্র সেখান থেকে প্রার্থী হয়েছেন বসিরহাট কেন্দ্রে, কি বলবেন? উনি তো ভিকটিম। দেখুন, বিজেপি একটা দল, এটা পরিবারতন্ত্র দল না, এটা পিসি ভাইপোর দল না, এটা রাষ্ট্রীয় দল। বিজেপি একজন যিনি চা দিতেন, তিনি আজকে বিজেপির প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। তাই জন্য সেই দল বিশ্বাস করে সন্দেশখালী যে ভিকটিম, যে অত্যাচারিত হয়েছে, তাকে দল টিকিট দিয়েছে। মানুষ জানুক তাদের ওপরে কি হয়েছে। আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বিধানসভায় প্রার্থী হয়েছিলেন, সেই বিধানসভা আবার বলুন। 2021 সালে আপনি বিধানসভায় প্রার্থী হয়েছিলেন, সেখান থেকে বিজেপি আপনি পরাজিত হয়েছিলেন। সেটা কিভাবে রিকভারি করবেন এই লোকসভা নির্বাচনে? 2021-এ যা লড়াই হয়েছে, বিজেপি খুব ভালো লড়াই দিয়েছিল। মানুষের যা রায়, সেটা আমরা দুহাত পেতে মেনেছি। কিন্তু তারপরে অনেক রিকভারি হয়েছে। বিধানসভা ভোটের পরে পরে যে কোভিড সিচুয়েশন হলো, ওখানে তৃণমূলের কোনো চিত্র ছিল না। নির্বাচনী হিংসা হয়েছে।